নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শেরপুর জেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চলের কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় এসডিএফ ও বিশ্বব্যাংকের সহায়তায় রিলাই প্রকল্পের আওতায় শেরপুর জেলায় ১৭৫টি গ্রামে স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম শুরু হয়। এর লক্ষ্য স্বাস্থ্য ও পুষ্টির উন্নতির জন্য আচরণ পরিবর্তনমূলক কার্যক্রম বাস্তবায়ন করা। এর মধ্যে রয়েছে মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়ন, মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান, সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবার সংযোগ জোরদার করা, ফসলের বৈচিত্র্যকরণ ও বীজ বিতরণ। মাহমুদ হাসান, জেলা ব্যবস্থাপক, এসডিএফ শেরপুর। এসডিএফ রিলাই প্রকল্পের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণে গ্রামীণ দরিদ্র অতি দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টির সহায়তা কার্যক্রম চলমান আছে। এর মধ্যে বিসিসি সেশনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সিজারিন এবং মাতৃত্ব ভাতা প্রদান, সবজির বিতরণ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নির্দেশ চলমান আছে। স্বাস্থ্য পুষ্টি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি পায়। এটাই আমাদের আসলে এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য। বিসিসি সেশন ও আচরণ পরিবর্তন এই কার্যক্রম বাস্তবায়নে আমাদের প্রতিটি গ্রাম সমিতিতে রয়েছে স্বাস্থ্য ও পুষ্টি কমিটি, যারা নিয়মিতভাবে বিসিসি সেশন পরিচালনা করে। বিসিসি সেশনে তারা খাদ্য পুষ্টি, অনুপুষ্টি, মা ও শিশুর পুষ্টি, কিশোর কিশোরীর পুষ্টি, খাদ্য নিরাপত্তা, সংক্রামক অসংক্রামক রোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করে থাকেন। বিসিসি সেশন স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর উপায়। আজকে আমরা শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর বাড়তি ও স্বাভাবিক খাবার সম্পর্কে আলোচনা করব এবং শিশুদের টিকা সম্পর্কে আলোচনা করব। শিশু জন্মের পর 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হয়। শিশুর 6 মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়ালেই হয়, বাড়তি খাবারের প্রয়োজন হয় না। 6 মাস পর শিশুকে মায়ের বুকের দুধের খাবার পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হয় এবং 15 মাসের মধ্যে শিশুর টিকা দেওয়া সম্পূর্ণ করতে হয়। বাংলাদেশের গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে এখনও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। মাতৃমৃত্যুর হার কমাতে গর্ভকালীন সঠিক পরিচর্যা, এএনসি, নিরাপদ প্রসব, প্রসব পরবর্তী যত্ন, পিএনসি এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও বাংলাদেশে অনেক কিশোর কিশোরীরা প্রয়োজনীয় পুষ্টি পায় না, যার ফলে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া, অপুষ্টি এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এসডিএফ ও রিলাই প্রকল্প কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে। এই কার্যক্রম বাস্তবায়নে ক্লাস্টার হেলথ অ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর কাউন্সিলিং ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। দারিদ্রতার কারণে অধিকাংশ গর্ভবতী মা প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও সেবা গ্রহণ করতে পারে না। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মাতৃত্বকালীন ভাতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং মা ও নবজাতকের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমার নাম সোনিয়া সাংমা, সমুচুরা পূর্ব গ্রাম সমিতির একজন সদস্য। গর্ভাবস্থায় আমি পুষ্টিকর খাবার খেতে পারছিলাম না। এসডিএফ রিলাই প্রকল্পের মাধ্যমে আমি মাতৃত্বকালীন ভাতা পাই, যার মাধ্যমে আমি পুষ্টিকর খাবার খেতে পেরেছি, যেমন দুধ, ডিম, মাছ, মাংস। গর্ভাবস্থায় আমি চারবার চেক আপ করেছিলাম। এখন আমার সুস্থ বাবু জন্মগ্রহণ করেছে। এখন আমার বাবুর বয়স 1.5 বছর। ধন্যবাদ এসডিএফ রিলাই প্রকল্পকে আমাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার জন্য। শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের অনেক শিশু এখনও অপুষ্টির শিকার, যা তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত করে। অপুষ্টির কারণগুলোর মধ্যে অপর্যাপ্ত খাদ্য গ্রহণ, পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাব, সংক্রামক রোগ এবং নিরাপদ পানির অভাব অন্যতম।
আমার নাম প্রতিমা মালচাম, আমি পূর্ব সমুচিয়া গ্রাম সমিতির সদস্য। আমার বাচ্চার বয়স এখন 1.5 বছর। শিশুর পুষ্টি সমস্যা আমার জানা ছিল না। আমার বাচ্চার ওজন কম ছিল, কি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আমার ধারণা ছিল না। বিসিসি সেশনের মাধ্যমে আমি কি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে সেটা ধারণা পাই আর কি। এখন আমার বাচ্চাকে 250 গ্রাম বাটি দিনে 3 বার করে খাবার খাওয়ায় এবং ঘরে তৈরি করা খাবারও খাওয়ায়। ধন্যবাদ এসডিএফ এবং বিশ্ব ব্যাংকে। বাংলাদেশের অনেক দরিদ্র মা আর্থিক সমস্যার কারণে জরুরি প্রসূতি সেবা নিতে পারে না, ফলে অনেক মা জটিলতার কারণে মৃত্যুর সম্মুখীন হয়। এসডিএফ ও রিলাই প্রকল্পের সিজারিয়ান ভাতা তাদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সহায়তা করছে। আমার নাম নার্গিস, আমি একজন গ্রাম সমিতির সদস্য। সময়ে জটিলতায় ভুগছিলাম, তার জন্য এসডিএফ সমিতি থেকে আমার 10,000 টাকা দিচ্ছিল। তার জন্য আমি সুবিধা পাইছি। আমি ঋণ করিয়ে সিজার করছিলাম, এসডিএফ সমিতি থেকে টাকা পাইছি, করে তারপর সুদ করছি। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বাড়ির আঙিনায় সবজি চাষ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের একটি কার্যকর উপায়। এটি শুধু পরিবারের পুষ্টি চাহিদা পূরণই নয়, বরং আর্থিক স্থিতিশীলতা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার দিকেও সহায়তা করে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা পারভিন, আমি আন্দারপাড়া গ্রাম সমিতির সদস্য। আগে আমরা বাজারের শাকসবজির উপর নির্ভরশীল থাকতাম, কিন্তু বর্তমানে এখন আমাদের এসডিএফ থেকে বীজ পেয়েছি। এখন আমরা নিজেরা শাকসবজির বাগান করতে পারি। আমরা এখন বিষমুক্ত শাকসবজি রোপণ করি এবং এই শাকসবজি খাই এবং পাশাপাশি আমরা বেশিটা বিক্রি করে অন্য কিছু কিনে তারপরে আমরা খাই। এতে আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হয়। ধন্যবাদ এসডিএফ, ধন্যবাদ বিশ্ব ব্যাংকে। সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা। দূরবর্তী ও সুবিধাবঞ্চিত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর অন্যতম কার্যকর উপায় হল মেডিকেল ক্যাম্প। এটি স্বল্প সময়ে ফ্রি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। এসডিএফ ও রিলাই প্রকল্পের মাধ্যমে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হচ্ছে, যা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেজবাহুল মুকাররবিন, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা এসডিএফ শেরপুর। বেসিক্যালি আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রিলাই প্রকল্পের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছি। পাশাপাশি কাউন্সিলিং এর মাধ্যমে ওনাদের আচরণগত পরিবর্তনের চেষ্টা করছি এবং সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে লিঙ্কেজ স্থাপনের চেষ্টা করছি। এসডিএফ ও রিলাই প্রকল্প সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করছে। মূল সহযোগিতা সরকারি স্বাস্থ্যসেবার সাথে রেফারেল লিঙ্কেজ জোরদার, গর্ভবতী মা ও শিশুদের এএনসি, পিএনসি ও পুষ্টি সহায়তা। আমি ডক্টর রমিজুদ্দিন সাইফুল্লাহ, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আমাদের এখানে এসডিএফ এবং রেলি প্রকল্প আমাদের উপজেলায় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তার মধ্যে একটা হলো স্পেশাল, যেটা এএনসি পিএনসি সেবার জন্য গ্রামের যেসব মা ও শিশুরা আছে ওদেরকে হাসপাতালে রেফার করা এবং তাদের প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা, সংক্রামক এবং অপুষ্টিজনিত বিভিন্ন রোগ এগুলো প্রতিরোধের জন্য বা প্রতিকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা। এবং এগুলো আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের সাথে এবং স্যারের ইউএচপিও স্যারের সাথে মিলে ওনারা খুব ভালো কাজ করছেন আমার জানা মতে, এবং ওনারা ভালোই সহযোগিতা করছেন যাতে এলাকা থেকে বিভিন্ন রোগী আমাদের হাসপাতাল কমপ্লেক্সে বা তাদের প্রয়োজনীয় সেবাটা পাওয়ার জন্য আসতে পারে। এছাড়াও আমরা বিভিন্ন স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার জন্য যে ধরনের কাজ করা দরকার, যেমন ধরেন রোগীদের কাছে ওষুধপত্র পৌঁছানো বা সামথিং তারা যেভাবে সেবাটা পেতে পারে আর কি, সেই কাজগুলো তারা ভালোভাবে করে থাকে। আর তারা বিভিন্ন, যেহেতু তারা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করছে না আমার জানা মতে, তো তারা দেখা যায় যে বেসরকারি সহায়তাও তারা ভালো দিচ্ছেন। গ্রামে মানুষজন যারা বিভিন্ন সহায়তা পেতে তাদের আর্থিক প্রবলেম বা তাদের এইগুলো তারা অনেকটা খেয়াল করে থাকেন আমার জানা মতে। এসডিএফ ও রিলাই প্রকল্পের মাধ্যমে এসডিজি এবং বিশ্ব ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি।